বিজ্ঞানী নবী তিনি। কে বলেছেন আমার নবী অশিক্ষিত? অশিক্ষিত যদি হবেন তো এই সায়েন্টিফিক থিওরি তিনি কিভাবে আমাদের কাছে অ্যাপ্লাই করে গেলেন, কিভাবে আমাদের কাছে দিয়ে গেলেন? আমাদের আকীদা বিশ্বাস হলো আমাদের নবী হলেন সব থেকে মহাগুরু। জোরে বলেন সুবহানাল্লাহ। যার ব্যাপারে ভবিষ্য পুরাণ বলেছে সত্যং চিৎ সবশ্যম্মহ, যিনি কল্কি অবতার আখেরি পয়গম্বর হয়ে আসবেন, তিনি চির সত্যবাদী হবেন, মহান প্রশংসিত মহান ব্যক্তি হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যার ব্যাপারে ভবিষ্য পুরাণ বলেছে হে নারা সংসদ অবস্পেষ্টা ইদং রাষ্ট্রম, অথর্ব বেদ যার ব্যাপারে সাক্ষী দেয় হে নারা সংসদ অবস্পেষ্টা ইদং রাষ্ট্রম, হে নারা সংস মানে হে মানবের ভিতরে উত্তম মানব, হে মানব গোষ্ঠীর শ্রেষ্ঠ মানব, তপস্পেষ্টা ইদং রাষ্ট্রম, আপনি হবেন গোটা জাতির নেতা। অথর্ব বেদের ভিতরে বলা হলো আমার নবী হবেন গোটা জাতির নেতা। যদি বলেন মনিরুল ইসলাম খোকা কোরআনে কি এটা আছে? 17 নম্বর পারা আল্লাহ রাব্বুল আলামিন 10 নম্বর পৃষ্ঠায় কি চমৎকার কথা বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব গো, শুধু পৃথিবী নামের গ্রহ নবী আপনি না, আপনি 11টা গ্রহ শুধু না, 7 আসমান 7 জমিনে যারাই বসবাস করে এই 2 জগতের নবী করে, শুধু নবী না মায়ার নবী নেতা করে আমি আল্লাহ আপনারে পাঠালাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমাদের নবী কত মহান, কেমন নবী আমরা পেয়েছি যেই নবীর ব্যাপারে তারা বলেছে ওয়াসমিন্নে ভবিষ্যতি মহাদশ কলকি নামনা তৎসপিতু নামনা বিষ্ণু যশ মতো নামনা সমতি। ভবিষ্য পুরাণ সাক্ষী দেয়, ভবিষ্য পুরাণ আমার নবীর ব্যাপারে কি চমৎকার কথা বলেছেন। ভবিষ্য পুরাণ বলে অসমিন্নে ভবিষ্যতি মহাদশ কলকি নামনা, এই যুগের শেষ সময়ে এমন একজন অবতার আসবেন, এমন একজন কলকি আসবেন যিনি পাপকে দূর করে পুণ্য প্রতিষ্ঠা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কলকি নাম না, তিনি কলকি নামে দুনিয়াতে আসবেন। কলকি মানে অশুভ ধ্বংসকারী। আল্লাহ এই কথাটা পারা নাম্বার 15 পৃষ্ঠা নাম্বার 9 আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও হাবিব কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ভবিষ্য পুরাণ যে বলেছে তিনি কলকি নামে আসবেন, আর কলকি মানে হলো অশুভ ধ্বংস করে দেবে। আর পৃথিবীতে যত দুর্নীতি রাহাজানি আছে, পাপ পঙ্কিলতা আছে, সবগুলোকে তিনি দূর করে তিনি হেদায়েতের আলো প্রতিষ্ঠা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কলকির নাম কলকি বলা হয় হক, আরবিতে হক বলা হয়, আর আপনার কি নাম সংস্কৃত ভাষায় কলকি বলা হয়। তারা বলতো কলকি নামেই তিনি আসবেন মহাযশ, আর তিনি আল্লাহর গোলাম হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মহাযশ মানে অতি প্রশংসিত। আমাদের নবীর নাম ছিল মুহাম্মদ, মুহাম্মদ নামের অর্থ হলো অতি প্রশংসিত। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় অংশে বলা হচ্ছে তস্যপিতু নামনা বিষ্ণু যশ, তার বাবার নাম হবে বিষ্ণু যশ। বিষ্ণু মানে ভগবান, যশ মানে গোলাম। তার বাবার নামের অর্থ হবে আল্লাহর দাস বা আল্লাহর গোলাম। আমাদের নবী প্রিয় নবী আখেরি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বার নাম ছিল আবদুল্লাহ। আবদুল মানে দাস বা গোলাম, আল্লাহ মানে আল্লাহ বা রব। তার বাবার নামের অর্থ ছিল আল্লাহর দাস। সুবহানাল্লাহ। জোরে বলবেন না আস্তে? আরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর ব্যাপারে কোরআন হাদিসের বাইরেও কুরআন, বেদ, রামায়ণ, মহাভারত, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট সবেতে জিন্দাবেস্তায় সব জায়গায় বাইবেলে আমার নবীর এবং আল্লাহর পরিচয় আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে বোঝাতে চেয়েছে যে আমরা যে আল্লাহকে আল্লাহ বলে মানি তিনি সত্য, যে নবীকে নবী বলে মেনে নিয়েছি তিনিও সত্য। তা না হলে শুধু কোরআন হাদিসেই থাকতো, এতগুলো ধর্মগ্রন্থে থাকতো না। ভাইয়েরা আমার, আরো কি বলা হচ্ছে আমাদের নবীর মায়ের নামে মাতু নামনা সুমতি,
তার মার নাম হবে সুমতি। সু মানে সুন্দর, মতি মানে মন বা মাইন্ড। তার মানে হলো তার মায়ের চরিত্র হবে সুন্দর, মন মানসিকতা হবে সুন্দর। আমাদের নবীজি আম্মা জানের নাম ছিল আমিনা। বলো গো বাবাজি, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র ভালো ছিল না মন্দ? ভালো ছিল না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথাটাই তো ভবিষ্য পুরাণ বলল। আবার বেদের ভিতরে বলা আছে, শোনেন, ম্লেচ্ছ ধর্ম অধিষ্ঠান তত প্রবর্তিষ্যতে মুহাম্মদ নামনা নেতা শিষ্যত সনাতকা। বেদ সাক্ষী দেয়, ম্লেচ্ছ ধর্ম অধিষ্ঠান তত প্রবর্তিষ্যতে মুহাম্মদ নামনা নেতা। ভবিষ্য এমন করে বেদ বলছে, শোনো, আরবের ভিতরে এমন একটা ধর্ম প্রতিষ্ঠা হবে, এমন একটা ধর্ম আসবে, মুহাম্মদ নামনা নেতা। ওই ধর্মের ধর্ম গুরুর নাম হবে মুহাম্মদ। বেদ বলছে ম্লেচ্ছ ধর্ম অধিষ্ঠান তত প্রবর্তিষ্যতে, বলছে এমন একটা ধর্ম আবির্ভাব হবে ধর্মের, সেই ধর্মের গুরু হবেন, তার নাম হবে মুহাম্মদ। শিষ্যত সনাতকা, আর তার যারা অনুসারী হবে, সাহাবী হবে, তারা মিথ্যাবাদী হবে না, সত্যান্বেষী হবে। সনাতকা, তারা সবাই সত্যের উপরে অবিচল থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত চমৎকার কথা আখেরি পয়গম্বরের ব্যাপারে বলা আছে। শুধু তাই নয়, আখেরি পয়গম্বরকে কেমন নবী পেয়েছি, বেদে বলছে উচ্চালাম পাধারিত পুষ্পাঞ্জলি। যিনি শেষ নবী হবেন, যিনি শেষ ধর্ম নিয়ে আসবেন, তিনি তার আল্লাহ বা ঈশ্বরের দিকে তার উম্মত উম্মতিকে উঁচু আওয়াজ দিয়ে তিনি ডাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের দিকে ডাকা হয়, আজান আসতে দেওয়া হয় না জোরে, আসতে না জোরে, এই কথাটা বলছে, শোনেন, উচ্চালাম পাধারিত পুষ্পাঞ্জলি। ঈশ্বরের উপাসনা আরাধনার দিকে তিনি মানব সকলকে ডাকবেন উঁচু আওয়াজ দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজানের মাধ্যমে নবীজি ডেকেছেন, হযরতে বেলাল ডেকেছেন। এতগুলো শ্লোক থাকতে কোন শ্লোকটাকে বাদ দেবেন? আমার নবী সত্যবাদী। জোরে বলেন সুবহানাল্লাহ। সত্যবাদী নবী। আরো ক্লিয়ার হন, নবীর ব্যাপারে বলা হয়েছে না অন্য কারোর ব্যাপারে? আরো ক্লিয়ার হন। আমাদের আখেরি পয়গম্বর যে আল্লাহ রসুল, বেদের ভিতরে বলা আছে, হিন্দু ধর্ম প্রণেতা মনু তিনি বলছেন, লা ইলাহা হারতি পাপম ইল্লা ইলাহ পরম পদম, জন্ম বৈকুণ্ঠ পরনপিনুতি তো জপে নাম মোহাম্মদ। বলছে যদি লা ইলাহা কেউ পড়ে নেয়, বিশ্বাস করে নেয়, হারতি পাপাম, তার জীবনে আর কোনো পাপ থাকে না। ইল্লাল্লাহ, যদি কেউ বিশ্বাস করে নেয়, পরমপদ, তার ঈশ্বর, তার ভগবান, তার আল্লাহ তাকে অসম্মানিত করেন না, আল্লাহ তাকে সম্মানের সর্বোচ্চ আসন দান করেন। সুবহানাল্লাহ পড়েন। জন্ম বৈকুণ্ঠ পরনপিনতি তো জপে নাম মোহাম্মদম। এবার বলা হচ্ছে, মৃত্যুর পর যদি স্বর্গে বাস করতে চাও, জান্নাতে যেতে চাও, হেভেনে যেতে চাও, তাহলে পৃথিবীর কবি নজরুলের নাম পড়লে হবে না, রবীন্দ্রনাথের গীত গাইলে হবে না, তার নামের মালা জপলে হবে না, কার্ল মার্কসের মালা জপলে হবে না, মাও সেতুনের মালা জপলে হবে না, লেনিনের মালা জপলে হবে না, স্যার আইজ্যাক নিউটনের মালা জপলে হবে না। ও ভাই, এমন করে মনু বলছেন, জন্ম বৈকুণ্ঠ পরনপিনুতি তো জপে নাম মোহাম্মদ। মারা যাওয়ার পর যদি স্বর্গে বাস করতে চাও, শান্তি লাভ করতে চাও, জপে নাম মোহাম্মদ। মোহাম্মদের দরুদের মালা জপ করে না। তার মানে এ শ্লোক দ্বারা বোঝা গেল, আমার নবী শুধু মুসলমানের না, আমার নবী সকলের। সুবহানাল্লাহ পড়ে। সকল জাতির নবী, যে তাকে গ্রহণ করবে ইহকালে মঙ্গল, পরকালেও মঙ্গল। যে তাকে ছেড়ে দেবে, ইহকালও যাবে, পরকালও, দোনো কাল শেষ হয়ে যাবে। এজন্য সবার জন্য উন্মুক্ত ভাবে বলা হয়েছে, মুহাম্মদের নাম জপ করো। আমার নবীর জীবনী নিয়ে একজন বই লিখলেন, ডক্টর মাইকেল এইচ হার্ট।
বইটার নাম দিলেন দি 100, বাংলাতে নাম দেওয়া হলো 100 মনীষীর জীবনী। আমার কাছে ইংরেজিটাও আছে, বাংলাটাও আছে। 100 জন মনীষীর জীবনী নিয়ে তিনি একটি বই লিখলেন। কিন্তু অনেক বড় বড় পণ্ডিত ছিল, বিজ্ঞানী ছিল, সূচনাতে তাদের নাম তিনি নিলেন না। আখরি পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী দিয়ে বইটা শুরু করা হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকে প্রশ্ন করা হলো, মাইকেল এইজার, ওনার লেখা আর একটা বই আছে আল কোরআন ও বিজ্ঞান, পড়বেন। বিজ্ঞানের সাথে কোরআনের তিনি তুলনা করেছেন, কম্পেয়ার করেছেন, যে বিজ্ঞান যেটা নতুন করে আবিষ্কার করেছে, আমার নবীর মাধ্যমে আল্লাহ সেটা 1500 বছর আগে বলে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে ফিঙ্গারপ্রিন্ট আমরা দিই না, পারা নাম্বার 29, সূরার নাম সূরা কিয়ামা, পড়ুন। একদম প্রথম আয়াতেই আল্লাহ তাআলা বলে দিয়েছেন ফিঙ্গারপ্রিন্টের কথা। সুবহানাল্লাহ। পড়েন। এসব আয়াত দিয়ে মানুষের যখন পুড়ে যায় শরীর, পুড়ে যাওয়ার পর যদি তার জ্বালা যন্ত্রণা করে, তাহলে ডাক্তাররা ভাবে এই রুগীটা সুস্থ আছে, ভালো হয়ে যাবে। আর যদি জ্বালা পোড়া অনুভব না করে, তার মানে বোঝা গেল ওর প্রত্যেকটা সেল সবগুলো পুড়ে গেছে, বাঁচার চান্স আর নাই। এই জন্য পোড়া রুগী দেখবেন আপনার সাথে কথা বলছে, হাসছে, 2 দিন 4 দিন পরে অটোমেটিক মারা গেল, কারণ ওর ভিতরে ঝলসে গেছে, বুঝতে পারছে না। তারা পিন ফুটিয়ে দেখে কত দূর লেয়ার পর্যন্ত পুড়েছে। যদি ডিপলি পুড়ে যায় তাহলে বাঁচার চান্স কম। যদি একটু ফুটিয়ে দেখে প্রথম লেয়ারটা পুড়েছে, বাকি নিচের গুলো ভালো আছে, তাহলে আস্তে আস্তে ট্রিটমেন্টের মাধ্যমে আল্লাহ তাদের সুস্থতা দান করবেন। এই কথাগুলো সব কোরআনে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সব নবীজি বলে গেছেন, তাহলে তিনি কি করে মূর্খ হতে পারে? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ যার ব্যাপারে বললেন, নবী আল্লামা বিল কলম, কলমের মাধ্যমে আমি আল্লাহ আপনাকে শিক্ষা দান করেছি। সুবহানাল্লাহ। পড়েন পারা নম্বর 30, সূরার নাম সূরা আলাক, পড়ে দেখুন আল্লাহ তাআলার কোরআনের যে 5 আয়াত সর্বপ্রথম হেরা গুহাতে নাজিল হয়েছিল, ওই 5 আয়াতের এই আয়াতটা আছে। আল্লাহ নবীকে বলছেন আল্লামা বিল কলম, আমি কলমের মাধ্যমে আপনাকে শিক্ষা দিয়েছি। আল্লাহ তো নিজেই বলছেন। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াগাল্লামাকা মা লাম তাকুন তাআলাম। ও নবী, আপনার যে বিষয়গুলো জ্ঞান ছিল না, জানতেন না, আমি আপনার প্রয়োজনীয় জ্ঞান, আমি আল্লাহ সব জ্ঞান আপনাকে দান করে জ্ঞানী বানালাম। আল্লাহর কোরআন বলছে আল্লাহর নবী জ্ঞানী, আর মূর্খরা বলছে আল্লাহর নবী নাকি জ্ঞানী নয়। নাউযুবিল্লাহি মিন যালিক। নবীজির ব্যাপারে আকীদা সাফ রাখুন। নবীজিকে মূর্খ বলে ঈমান হারা হবেন না। যিনি সারা জাতির নেতা, সারা জাতির শিক্ষক, শিক্ষক যদি মূর্খ হয়, তার ছাত্র কি শিক্ষা পাবে ভালো? এটা কিভাবে হতে পারে যে আমার নবী নিজেই বললেন আমি শিক্ষক হয়ে দুনিয়াতে এসেছি? আমাদের শিক্ষক ভালো, তাই ছাত্র ভালো, আলহামদুলিল্লাহ। শিক্ষকের নেই ইষ্টের টান, কে যোগাবে ছাত্রের প্রাণ? শিক্ষক যদি ভালো না হয়, ছাত্র ভালো হবে না। শিক্ষক যদি আদর্শবান হয়, তার ছাত্র আদর্শবান হবে না। শিক্ষক যদি ছাত্রের সামনে বিড়ি সিগারেট খায়, তার ছাত্র খাবে না তো খাবে কে? মাদ্রাসার হুজুরেরা তাহাজ্জুদ পড়ে, তাদের দেখে মাদ্রাসার ছেলেরাও রাত গভীর রাতে উঠে তাহাজ্জুদ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে। এই জন্য তো দিনী শিক্ষার এত মূল্যায়ন, এত গুরুত্ব, যে শিক্ষাটা ইহকালে মঙ্গল, পরকালেও সেই শিক্ষা আমাদের ছেড়ে যাবে না। ছেলে বাচ্চাদের দুনিয়ার শিক্ষার সাথে সাথে দিনের শিক্ষাতে বড় করুন, ওদের মক্তবে পাঠান, কোরআন শিখুক, কোরআনের হাফেজ হোক। ও সায়েন্স নিয়ে পড়ুক, ডাক্তার হবে, মাস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, সাংবাদিক হবে, সাহিত্যিক হবে, জাজ হবে, উকিল হবে, ব্যারিস্টার হবে, আলহামদুলিল্লাহ। মুসলমানের সন্তান যদি একজন বড় ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, এটা তো আমাদের জন্য কল্যাণ। আমরা তো জাতির সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। তবে আমি বলি, ডাক্তার মাস্টারের পাশাপাশি, ইঞ্জিনিয়ারের পাশাপাশি, দুনিয়ার শিক্ষার পাশাপাশি যদি কোরআনের শিক্ষার সমেত তারা যদি 5 ওয়াক্ত নামাজটা পড়ে, নবীর সুন্নতের উপরে থাকে, তাহলে দুনিয়াতেও কল্যাণ, আখেরাতেও কল্যাণ। এজন্য দুটো শিক্ষা থাকতে হবে, ধর্মীয় শিক্ষা, ফ্যামিলিগত শিক্ষা, এটা মূল শিক্ষা।
এই শিক্ষা আগে দিতে হবে। বাপ মাকে নামাজি হয়ে যেতে হবে। বাপ মা মদ খাবে, বাপ মা নেশা করবে, আর মনে করবে আমার ছেলে আমারে গাল দেয় কেন, আমার ছেলে আমাকে খেতে দেয় না কেন, আমার ছেলে আমারে মারে কেন, আমার ছেলেকে আমাকে ঘাড় ধাক্কা দেয় কেন। আরে তুমি আগে ঠিক হও, গাছ ভালো হলে তার ফল ভালো হবে। গাছ ভালো নাই, ফল ভালো আশা করা যায়? ছেলে বড় ছেলে, ছেলের সামনে ছেলে বাপ বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, কত নেশা করছে। ছি 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 ছি। বাচ্চারা বাপকে বাপ বাপ মাকে দেখেই তো শেখে। ছোট্টবেলায় দেখবেন 1-1.5 বছরের বাচ্চা যখন গুড় গুড় করে হাঁটে, ওর মা যখন নামাজ পড়ে, ও গিয়ে ওর মায়ের পাশে দাঁড়িয়ে যায়, যায় না যায় না? ও কিচ্ছু জানে না। মা রুকু করছে, ও মায়ের দিকে তাকিয়ে দেখছে। ও এভাবে কোমর ভাঙতে পারে না, রুকু করতে পারে না হাঁটুতে হাত দিয়ে। ও সোজা শুয়ে পড়ছে, শুয়ে পড়ে মায়ের মুখের দিকে তাকিয়ে আছে, মা কি করছে দেখি। মা সেজদা দিচ্ছে, ও সেজদা দিচ্ছে, আলহামদুলিল্লাহ পড়ে। দেখেছেন, বাচ্চা তার মাকে ফলো করে, বাপকে ফলো করে, যে আমার বাপ মা কেমন করে চলছে দেখি। বাচ্চা, কচি বাচ্চা মায়ের কোলে বসে খেলা করছে, ওর বাপ সিগারেট খাচ্ছে। ওর বাচ্চা বাপকে ডেকে বলছে, আব্বু তুমি ওটা কি খাও, আমালে তো দাও না খাই। ও তো বোঝে না, ও দেখছে আমার মা আমার বাপ সব আমাকে খেতে দেয়, কিন্তু আমার বাপ ওইটা কি খাই, এটা তো আমারে কোনোদিন দেয়নি। ওর বাপ বলছে, বাবা বড় হ, পরে খাবি, এখন বড় হ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সন্তান যদি ভালো পেতে চান, পৃথিবীতে বাপ মা ভালো হয়ে যেতে হবে। গর্ভধারিণী মা প্রেগনেন্সি অবস্থায় সারাক্ষণ মোবাইল নিয়ে বসে আছে, গান বাজনা, যাত্রা, থিয়েটার, কত কিছু। আল্লাহু আকবার। নামাজ পড়ে না, রোজা করে না, কোরআন পড়ে না। তো ওই গর্ভের বাচ্চা কি করে ইমানদার হতে পারে? সে তো ভালো পরিবেশটাই পায়নি। খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরী রাহমাতুল্লাহি আলাইহির জীবনী পড়ে দেখবেন, তার মা যতবার তাকে দুধ পান করিয়েছে, বিনা অজুতে 1 ফোঁটা দুধের ফোঁটা বাচ্চার গালে দেয় না। তো তিনি আল্লাহর ওলি হবে না তো আমার ছেলে হবে, আমাদের ছেলে? ও তো সন্তান নয়, শয়তান হয়ে যাবে গো। মা দুধ পান করাতেন, বিনা অজুতে করাতেন না। এমন আল্লাহর ওলি তিনি ছিলেন, একদিনে 96 লক্ষ বেদিন তার হাতে মুসলমান হয়েছিল। জোরে বলেন সুবহান। একদিনে 96 লক্ষ। 1-2 লক্ষ মনে করলেন? কত বড় আল্লাহর ওলি ছিলেন তিনি। আজকে গিয়ে তার মাজার শরীফে গিয়ে মানুষ বেদাত আর বেদাত, শিরক আর শিরক। শীতের সময় নিজের বাবার গায়ে একটা চাদর নাই, সোয়েটার নেই, একটা মাফলার বাবাকে কিনে দিতে পারে না, একটা হাত মোজা বাপকে কিনে দেয় না, বাপের একটা টুপি কিনে দেয় না শীতে। আর পীর সাহেব হুজুরের দরবারে গিয়ে ওখানে 3000-4000 টাকা খরচ করে চাদর চড়াচ্ছে। নিজের বাপকে খেতে দেয় না, নিজের বাপকে শীতের সময় একটা কিছুই দেয় না। আমার বাপকে একটা মোটা শাল কিনে দিয়ে, একটা চাদর কিনে দিয়ে, একটা ভালো সোয়েটার কিনে দিয়ে আমার বাপটা পড়ুক, বয়স হয়েছে, ঠান্ডা দূর হবে। বাপ কষ্টে আছে, আর ও গাড়ি ভাড়া করে 2 সপ্তাহের জন্য বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছে। দিনের পর দিন 5 ওয়াক্ত নামাজ ওই গাড়িতে কেটে গেছে, নামাজ আর পড়ে। আমি কথা ভুল বলছি না ঠিক? গাড়ি ভাড়া করে আজমির শরীফে যাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, তাজমহল দেখতে যাচ্ছে, সারাদিন গাড়িতে কাটছে। কখন নামাজ পড়লি তুই? নামাজ না পড়ে বেনামাজি হয়ে আর আল্লাহর ওলি কবরে শুয়ে আছে, ওখানে গিয়ে ওসিলা দিয়ে দোয়া চাইবে, তোর দোয়া আল্লাহ কবুল করবে? যার নামাজ নাই, রাসূল বলেছেন লা ঈমান লিমাল্লা সালাত আলাহু, যার নামাজ নাই সে তো বেঈমান, সে তো ঈমান নাই তার। নামাজ বাদ দিয়ে আল্লাহর ওলির রওজা কবর মোবারকের কাছে গিয়ে তুমি দোয়া চাও? উনি যদি বেঁচে থাকতেন তো 1 থাপ্পড় দিয়ে তোমার আমার মতো বেঈমানকে বিদায় করতেন। ওখানে গিয়ে মানুষ চাদর দিচ্ছে, আমি অবাক হয়ে যাই। সারা পৃথিবীর কোটি কোটি মানুষ ওখানে গিয়ে চাদর দেয়, তো এত চাদর যায় কই? আপনি মনে করছেন আমি 2000 টাকার চাদর দিয়ে
আল্লাহকে খুশি করবো, আল্লাহর অলিকে খুশি করব? আপনার থেকে কোটিপতি মানুষ ওখানে যাচ্ছে, লক্ষ টাকা দামের চাদর দিয়ে আসছে, তাহলে আপনি কোথায় পড়বেন? সব চাদরগুলো প্রতিদিন তুলে নেওয়া হয়, আবার ভাঁজ করে দোকানে বিক্রি করা হয়। যারা ইমানদার হয় তারা কবরে শান্তিতে থাকেন না অশান্তিতে থাকেন আপনারা বলেন? দুনিয়ার চাদর তাদের দরকার পড়বে? একটু বুঝে উত্তর দেন। যারা ইমানদার হবে, হাক্কানি আল্লাহর ওলি হন, দুনিয়ার চাদর তাদের দরকার আছে? দুনিয়ার ফুল তাদের দরকার আছে? দুনিয়ার ধূপ মোমবাতি তাদের দরকার আছে? তাহলে স্বাভাবিক সাধারণ জ্ঞান দিয়ে আপনি বিবেচনা করুন, বিবেক দিয়ে বিবেচনা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পারা নাম্বার 30, সূরার নাম সূরাতুল মুতাফফিফিনের ভিতরে আল্লাহ শেষের দিকে বলেন, মুত্তাকিনা আলা সুরুরিম মাসফুফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার হবে আর যারা হাক্কানি ওলি হবেন, পীর হবেন, তারা কেমন জায়গায় তারা থাকবেন? রেশমের চাদর গায়ে থাকবে, আর রেশমের পালঙে তারা হেলান দিয়ে শুয়ে থাকবে। কুতুফুহা দানিয়া, তারা রেশমের পালঙে হেলান দিয়ে শুয়ে থাকবেন, রেশমের চাদর গায়ে দিয়ে শুয়ে থাকবেন। কুতুফুহা দানিয়া, পারা নম্বর 29, সূরার নাম সূরা হাক্কা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা হেলান দিয়ে শোবে, আর তাদের মুখ বরাবর আল্লাহর জান্নাতের ফলের গাছের ফল মুখ বরাবর মুখের সামনে ঝুলতে থাকবে। এবার আপনাকে বলি, যেই আল্লাহর ওলি, যে ইমানদার, তিনি রেশমের চাদর, জান্নাতের চাদর গায়ে দিয়ে আছেন, জান্নাতের চাদর পাওয়ার পর দুনিয়ার চাদর কি আর তারা ভালো লাগবে? বাবাজি আমার রাগ করছেন? একটু বিবেক দিয়ে ভাবুন। ইমানদারের আল্লাহর কোরআন বলছে, পারা নাম্বার 30, সূরার নাম সূরা মুতাফফিফিন, শেষের দিকে, মুত্তাকিইনা আলা সুরুরিম মাসফুফা, তারা রেশমের চাদর গায়ে থাকবে, রেশমের চেয়ার হবে, গদি হবে রেশমের, খাট হবে রেশমের, তারা এইভাবে হেলান দিয়ে থাকবে। হাল সুবিবাল কুফারু মা কানু ইয়াফআলুন, আর তাদের চোখের সামনে আল্লাহ সিনেমা হলের মতো একটা পর্দা করে দেবেন। সূরা মুতাফফিফিনের একেবারে শেষ আয়াত। ওই পর্দার মাধ্যমে ইমানদার আল্লাহর ওলিগণ, সাহাবীগণ, তারা বেঈমানদের সাথে কথা বলবে, জাহান্নামীদের সাথে, আর জিজ্ঞেস করবে, হাল সুবিবাল কুফার মা কানু ইয়াফআলুন, পৃথিবীতে তোদেরকে আমি নামাজের দিকে ডেকেছিলাম, মা বাবার খেদমত করতে বলেছিলাম, চুরি ছেড়ে দিতে বলেছিলাম, হালাল রোজগার করতে বলেছিলাম, বিবির হক বাচ্চার হক আদায় করতে বলেছিলাম, নামাজ রোজা করতে বলেছিলাম, কোরআন পড়তে বলেছিলাম, তোরা পড়িসনি। হাল সুবিবাল কুফারু মা কানু ইয়াফআলুন, এ কাফেরেরা, এখন তোদের কর্মফল কেমন লাগছে? ওই সিনেমা হলের মাধ্যমে বেঈমানদের সাথে ইমানদার আল্লাহর ওলিগণ, সাহাবীগণ, নবীগণ কথা বলবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে যারা জান্নাতের রেশমের চাদর গায়ে দেবে, তোমার আমার চাদর তাদের কি দরকার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি বলেছেন, কারামাতুল আউলিয়া হাক্কুন, যারা প্রকৃত আল্লাহর ওলি হবেন তাদের কারামাত হবে সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কবরে তাদের আল্লাহ কষ্ট দেবেন না, কবরটা আল্লাহ তাদের জন্য প্রশস্ত করে দেবেন। ওরে মুসলমান, তাদের কবরে আল্লাহ জান্নাতের নূর দিয়ে দান করেন কবরে। এবার আপনার কাছে প্রশ্ন করি, যে আল্লাহর বান্দা, আল্লাহর ওলিগণ, ইমানদারগণ, তার কবরে জান্নাতের নূরের আলো যিনি পেয়েছেন, তিনি কি মোমবাতির আলো চাইবে? নূরের আলোতে যে আল্লাহর ওলি, সাহাবী, তাবেঈন, তাবে তাবিন, আইম্মায়ে মুজতাহিদিন, ইমানদার, যারা কবরের নূরের আলোতে আছে, তাদের কবরের কাছে গিয়ে মোমবাতি জ্বালাবার কোনো যুক্তি আছে? আমি ছোটবেলায় ভাবতাম ফুরফুরা শরীফে মনে হয় বেদাত হয়, মনে হয়, অনেকে মানুষ বলতো কানে, কোনোদিন যাইনি। আমি যখন গিয়ে দেখেছি, দাদা হুজুর পীর কিবলা রহমতুল্লাহ মাজার শরীফের বোর্ডে পরিষ্কার লেখা আছে, এখানে ধূপ মোমবাতি জ্বালাবেন না, ফুল চড়াবেন না। যারা গিয়েছেন, কথাটা আমি সত্য বলছি না মিথ্যা? তার মানে বোঝা গেল হাক্কানি পীর ওলির কবরে শিরিক হয় না।
যদি বলেন তাহলে আজমিরে হয় কেন? কারণ ওখানকার ক্ষমতা যাদের হাতে আছে তারা সব শিরিক করে, বেদাতি। সরকারি নীতিতে সেগুলো চলে, কে বন্ধ করবে সেগুলো? কত শিরিক, কত শিরিক, আল্লাহু আকবার। যাদের কবরটা আল্লাহ জান্নাতের ফুল বাগান বানিয়ে দেয়, তাদের দিচ্ছে দুনিয়ার গোলাপ ফুলের মালা। জান্নাতের ফুল বাগানে যে আল্লাহর বান্দা থাকবে, তার দুনিয়ার ফুলের কোনো আর দরকার হবে না। এ ফুলের পচন ধরবে, ও ফুলের কোনো পচন নাই। এ ফুলের সুরভি শেষ হয়ে যাবে, জান্নাতের ফুলের সুরভি কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ। আকীদা সাফ করে নেন, আকীদা সাফ করে নেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে যুগে যুগে পাঠিয়েছেন, এক এক নবীকে, যাতে আল্লাহ আমাদের সৎ পথ দান করতে পারে নবীজির মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আদানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসরু ওয়াস্তাকবারু ইসতিকবারা। হযরত নূহ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ, আমি আমার কওমকে দিবারাত্র দাওয়াত দিয়েছি, ভালো কথা বলেছি, দিনের কাজে আমি ডেকেছি, কিন্তু আমার কথা শুনে তারা আরো দূরে সরে গেছে। আল্লাহ, আমার মনে একটা আশা ছিল, আমি ভালো কাজের দিকে তাদেরকে ডাকবো, লিতাগফিরা লাহুম, যাতে করে আপনি তাদেরকে ক্ষমা করে দিতে পারে। কিন্তু আল্লাহ, তারা আমার ভালো কথা শুনলো না। জাআলু আসাবিআহুম ফি আদানিহিম, তারা তাদের দুই আঙুল দিয়ে তাদের কর্ণগহ্বর, তাদের কানের গর্ত তারা এমন করে বন্ধ করে নিয়েছে। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, আর নিজেদেরকে কাপড়ে ঢেকে নিয়েছে। ওয়া আসরু ওয়াস্তাকবারু ইসতিকবারা, আর তারা উদ্ধত প্রকাশ করেছে, অহংকার করেছে। আল্লাহ, আমি 950 বছর দিনের দাওয়াত দিলাম, অত উপকার হলো না। হযরতে নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 950 বছর দাওয়াত দেওয়ার ক্ষমতা আল্লাহ তারে দান করেছিলেন। 950 বছর দিনের দাওয়াত দিলে কোটি কয়েক অনুসারী তাকে মেনে নিল। আর আখেরি পয়গম্বর, মক্কা মদিনা জিন্দেগি টোটালি 23 বছর তিনি কোরআনের আলোচনা তিনি করলেন, দ্বীনের কথা বললেন, কালেমার কথা বললেন। হযরতে নূহ আলাইহিস সালাম 950 বছরে যেটা পারেন নাই, আখেরি পয়গম্বর আলাইহিস সালামের বরকতে, 23 বছরের বরকতে আল্লাহ সারা পৃথিবীর কোনায় কোনায় ইসলাম ছড়িয়ে দিয়েছে। তিনি হলেন শ্রেষ্ঠ নবী। আজকে দেখেন, হযরতে নূহ আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছেন, আর তারা দুই আঙুল দিয়ে কান বন্ধ করে এইভাবে। কারণ তখন তো হেডফোন ছিল না, আমি আয়াত দিয়ে বর্তমানে হেডফোনের ব্যাখ্যা করেছি। সেই সময় তারা আঙুল দিয়ে কান বন্ধ করে রেখেছে, যাতে ভালো কথা তাদের কান পর্যন্ত না পৌঁছায়। আর বর্তমানে কি হচ্ছে, মাইকের আওয়াজ হচ্ছে, ও পাবজি খেলছে, ফ্রি ফায়ার খেলছে, গেমস খেলছে, ওর অসুবিধা হচ্ছে, কানে হেডফোন দিয়ে ঘরের দরজা জানালা সব বন্ধ করে, মাইকের সাউন্ডে ডিস্টার্ব হয়, ভলিউমটা হাই করে দিয়ে কানে হেডফোন লাগিয়ে শুনছে, যাতে মাইকের আওয়াজ ওর কান পর্যন্ত না পৌঁছায়। ঠিক বলছি না ভুল? শীতের সময় জানালা দরজা বন্ধ করে, বাড়িতে কুটুম এসেছে, তাদের পিছনে সময় দিচ্ছে, জলসায় আজকে এসেছো, জলসা শোনো। সারা জীবন তো কুটুম বিদ্যে করলে, বিদায় করলে। কি আশ্চর্য কথা! আল্লাহ তাআলা বলছেন, যা ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, তারা নিজেদেরকে কাপড় দিয়ে ঢেকে নিত। এ কথাটাই আজকের দিনের জন্য মেলান। আজকে জলসা হয় এলাকায়, আর বাড়ির দরজা জানালা বন্ধ করে বহু আল্লাহর বান্দা বান্দি তারা ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়ে আছে, নিজেদেরকে ব্ল্যাঙ্কেট দিয়ে, লেপ দিয়ে, বালাপোষ দিয়ে ঢেকে নিয়েছে, যাতে মাইকের আওয়াজে ডিস্টার্ব না হয়। এ কথাটাই সূরা মাআরিজের ভিতরে আল্লাহ তাআলা বললেন 29 নম্বর পারায়। হেদায়েত এত সোজা। এই যে আজকের দিনে আপনি ঠান্ডায় বসে আছেন নিচে, এটা ইমানের পরীক্ষা। এটা কিসের পরীক্ষা বলেন? ইমানের পরীক্ষা। আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ এই পরীক্ষাতে আমাদের উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ইমানের পরীক্ষা, আল্লাহ ইমানের পরীক্ষা নিচ্ছেন। আল্লাহ তাআলা যেন দেখতে চাইছেন, দেখি আমার বান্দা বান্দি ঠান্ডাতে বসে কোরআনের তাফসীর শোনে কিনা, বাড়ি থেকে বার হয় কিনা।
শীতকালে বৃদ্ধ বাবাজি দাদু ভাইরা তারা ঠান্ডা পানিতে ওযু করে কাঁপতে কাঁপতে আল্লাহর ঘরে গিয়ে ফজরের নামাজ পড়ে, আর জওয়ান যুবকরা তারা ঘুমায়, সকাল 9টা 10টা না বাজলে ওঠে না। হায় রে মুসলমান, যাদের বয়সে রেস্ট করার দরকার ছিল, বৃদ্ধ বয়সে একটু রেস্ট করবে, বাড়িতে থাকবে, তারা যাচ্ছে খোদার মসজিদে কাঁপতে কাঁপতে। জওয়ান যুবক যেই বয়সটা আমল দিয়ে জীবনটা সাজাতে হয়, সেই জীবনটা শুধু গুনাহ দিয়ে জীবন সাজাচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পারা নাম্বার 2 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা। আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো, আর সূর্য রবি কোথা থেকে পেল এত আলো? আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো, আর সূর্য রবি কোথা থেকে পেল এত আলো? ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়, পাতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়? দুধ কেন মা এমন সাদা, মরিচ কেন ঝাল, আর আমগুলি সব পাকলে পরে হয় কেন মা লাল? চিনি এত মিষ্টি কেন, তেঁতুল এত টক, আর কালো এত কোকিল কেন, ফর্সা কেন বক? গাধার কেন সিংহ যায় না, ঘোড়ার কাঁধে ঝুল, গাধার কেন সিংহ যায় না, ঘোড়ার কাঁধে ঝুল? কলা গাছের হয় না তক্তা, তাই কি সৃষ্টি ভুল? মরব জেনে কোকোনাট কেন তৈরি করে চুলা, আর কাণ্ডে সে আগুন ধরে এমন আত্মা ভোলা? কিউক পাখির নাই রে ডানা, কেমন খোদার শান, কিউক পাখির নাই রে ডানা, কেমন খোদার শান? আর ঘোড়া কেন দাঁড়িয়ে ঘুমায় বলো আম্মি জান? পশু কেন কয় না কথা, মানুষ কেন কয়? পশু কেন কয় না কথা, মানুষ কেন কয়? বললাম আগো এসব এমন কেমন করে হয়? সারা বছর বেঙ্গুলি সব চুপটি করে থাকে, সারা বছর বেঙ্গুলি সব চুপটি করে থাকে, আর বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে? নারীর কেন গোব গজায় না, মুখে হয় না দাড়ি, নারীর কেন গোব গজায় না, মুখে হয় না দাড়ি, আর গলার সুরে মধু ভরা, বুকে দুধের হাড়ি? সকালবেলা ঘাসের ডগায় শিশির কেন ঝরে, সকালবেলা ঘাসের ডগায় শিশির কেন ঝরে, আর বিচুটি পাতা লাগলে কেন গা কুটকুট করে? বাঘের কেন বাচ্চা হয় 12 বছর পরে, বাঘের কেন বাচ্চা হয় 12 বছর পরে, সিংহের বাচ্চা জন্ম নিলেই শূন্যতে লাফ মারে? হাতের কেন মেলে না মা আঙুলেরই রেখা, হাতের কেন মেলে না মা আঙুলেরই রেখা? জবাব তোমার নাই গো মা, তুমি হলে বোকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু ঘুম ছাড়িয়ে আমার বৃদ্ধ বাবাজি সহ জওয়ান যুবক যারা আছেন, সকলে ঐক্যবদ্ধ কণ্ঠে আল্লাহর জন্য তাকবীর দিয়ে মহান আল্লাহর আরশকে কাঁপিয়ে তুলে আল্লাহকে খুশি করুন। সকলে জোরে তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শয়তানরা এখনো শুনতে পায়, কি করব বলেন? ওই বাজারে যে কটা ঘুরছে, এখানে এসে বসলে আপনি মাঠে জায়গা দিতে পারতেন।
ওরা তো এসেছে অন্য ধান্দায়, ওরা অন্য ধান্দায় আসে। বিড়াল সব সময় মাছ খোঁজে, কোথায় মাছ। ওরা তো এসেছে এখন অন্য ধান্দায়। ওরা কি আর জলসা শুনতে শোনার নামে এসেছে? বাড়ি থেকে বেরিয়েছে, মা আজকে জলসায় যাবে, টুপি একখানা পরেছে, পাঞ্জাবিও একটা সেই লম্বা, জীবনে পরে না ওই রকম। মা মনে মনে করছে আমার ছেলে কোনোদিন জলসায় যাওয়ার কথা বলে না, আজকে বুঝি আল্লাহর ওলি হয়ে ঘরে ফিরবে। মা ওর চুলটা আঁচড়ে মাথায় একটা টুপি দিয়ে কপালে চুমো খেয়ে বলে, যা বা হুজুর কি বলে শুনে একটু মানুষ হ। ও তো এখানে একবার এক সেকেন্ডের জন্য দাঁড়ায়নি, ও তো এসেছে অন্য নিয়েতে। ও যে নিয়েতে এসেছে ওই খোঁড়ের ভিতরে ঢুকে গেছে, ওই গোয়ালেও ঢুকে গেছে। ওর মা মনে মনে করছে আমার বাচ্চা একদম অলি হয়ে ঘরে আসবে গো জলসা শুনে। তো জলসায় এলে তবে তো। ছেলেটাও বেরিয়েছে মাকে বলে জলসার নামে, মেয়েটাও বেরিয়েছে মাকে বলে জলসার নামে, বাকি শুধু হুড়োহুড়ি হচ্ছে। সময় দাও, বাটাম যেদিন পড়বে তওবা, তখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ একটুখানি সুযোগ দাও গো, আর একটু সুযোগ দাও, একটু নামাজ কালাম করি, দান সাদকা করি। মৃত্যুর সময় আর সুযোগ দেবেন আল্লাহ? আর কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনকুম মান ইয়াতাওয়াফা, অনেক সন্তানকে, অনেক বান্দা বান্দিকে আমি আল্লাহ মায়ের গর্ভে মৃত্যু দান করেছি। অনেককে আমি আল্লাহ দুনিয়াতে এনেছি, তারপরে মৃত্যু দান করেছি। অনেক বাচ্চা 2-1 ঘন্টা বেঁচে ছিল, তারপরে মারা গেছে। অনেক শিশু বাচ্চা পানিতে ডুবে মারা গেছে, ব্রঙ্কাইটিসে মারা গেছে, নিউমোনিয়াতে মারা গেছে, বড় বড় কোন রোগে আক্রান্ত হয়ে মায়ের কোল খালি করে চলে গেছে, বাবার কোল খালি করে চলে গেছে। আবার অনেক যুবক তারা এমন করে বাল্যকাল, কিশোরকাল, যুবককালে তারা অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়া থেকে চলে গেছে। কত যুবক ডেঙ্গু জ্বরে দুনিয়া থেকে চলে গেছে, বড় বড় রোগে আক্রান্ত হয়ে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ তাআলা বলেন, বান্দা, পারা নাম্বার 17, সূরার নাম সূরা হাজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজের প্রথম পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন, বান্দা, তোমার মতো কত বান্দা তোমার মায়ের গর্ভে চলে গেছে, তোমার মতো কত বান্দা দুনিয়াতে তোমার থেকে চুনিয়া, তোমার থেকে ছোট, তাদেরকে আমি আল্লাহ তুলে নিয়েছি। আজ তুমি এখনো যুবক আছো রে বান্দা, আসুদ্দাকুম, আমি তোমার হায়াত দিয়েছি, ধীরে ধীরে তুমি যুবক অবস্থায় পদার্পণ করেছো। আবার ওয়া মিনকুম মান ইউরাদ্দু ইলা রাযালিল উমরি সুম্মা লিতাকুনু শুয়ুখা, অন্য জায়গায় আল্লাহ বলেন, তোমার যুবক অবস্থা থেকে ধীরে ধীরে আমি আল্লাহ বার্ধক্য অবস্থায় তোমারে আনবো, বৃদ্ধ বিদ্যা অবস্থায় তোমারে আনবো। এ আমার বান্দা, প্রতিটা সময়কে, মুহূর্তকে তুমি মূল্যায়ন করো। গত বছর এই জলসায় যারা বসেছিল, এই বছর তারা অনেকে নাই, মনে করেছিল 2026-এর জলসায় হুজুরের সামনে বসে আবার ওয়াজ শুনবো, আবার জলসার জন্য কালেকশন দেব, আবার জলসার জন্য চাঁদা দেব, আনন্দ করে সবাই একটা এত সুন্দর পরিবেশ গঠন করব। যারা গত বছর এই ময়দানে বসেছিল, আপনার পাশে বসে জলসা শুনেছিল, অনেক আল্লাহর বান্দা এবছর আর মাটির উপরে নাই, মাটির তলার বাসিন্দা হয়ে গেছে। আবার এই বছর 2026-এ যারা বসে ওয়াজ শুনছেন, আপনারই পাশে বসে যারা ওয়াজ শুনছেন, কত বাবাজি মুরব্বীদের, আমি কত জওয়ানদের মুখ দেখতে পাচ্ছি। 2027-এর জলসায় অনেক আল্লাহর এই বান্দার ভিতরে আর এই দুনিয়াতে থাকবে না। এই একটা বছরে কত আল্লাহর বান্দা, কত আল্লাহর বান্দি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আমি মনিরুল ইসলাম জানি না এই একটা বছরের আমি মেহমান কিনা, আপনারাও জানেন না এই একটা বছরের মেহমান কিনা। এজন্য প্রতিটা সময়কে গুরুত্ব দিন। আল্লাহ রাব্বুল আলামিন পারা নম্বর 30, সূরার নাম সূরা আসর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। এই ইমানদারেরা, এই পৃথিবীবাসীরা, তুমি সময়কে হেলায় ফেলে কাটিও না, অবলীলায় কাটিও না, সময়কে মূল্যায়ন করো। আল্লাহ সময়ের কসম করে বলেন, শোন রে পৃথিবীবাসী,
ইন্নাল ইনসানা লাফি খুসর। পৃথিবীর সব মানুষরা ধ্বংস, সব মানুষরা ধ্বংস যারা সময়ের মূল্যায়ন করে না, সময়কে যারা অতিবাহিত করে দিয়েছে আমলহীনে আমলবিনে, সময়কে আমল দিয়ে কাটালো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। পৃথিবীতে যারা সময়ের মূল্যায়ন করেছে, সময়কে যারা আমল দিয়ে অতিবাহিত করেছে, প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট যারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহর জিকির করতে করতে কাটিয়েছে, আল্লাহ তাআলা বলেন যারা সময়ের মূল্যায়ন করেছে, সময়ে যারা ভালো আমল করে নেককার যারা হয়েছে, যারা সবর করেছে, আমি আল্লাহ ঘোষণা দিলাম তাদের ধ্বংস দুনিয়াতে হবে না, আমি আল্লাহ তাদের কবরেও কষ্ট দেব না। সময়কে মূল্যায়ন করুন। যে সময় চলে যায় এ সময় আর জীবনে ফিরে আসে না। আর জীবনে যে সেকেন্ডটা জীবনের ঘড়ির কাঁটা, যেদিন জন্ম নিয়েছি ওই দিন থেকে যেদিন আল্লাহ মায়ের পেটে রূহ দান করেছেন, জীবন দান করলেন, ওই দিন থেকে আমাদের হায়াতের ঘড়ির কাঁটা চলতে শুরু করে গেছে। প্রতিটা সেকেন্ড জীবনের পাতা থেকে হারিয়ে যাচ্ছে, ওই সেকেন্ড আর ফিরে আসবে না, ওই মিনিট আর ফিরে আসবে না। এই জন্য শেখ সাদি রহমতুল্লাহ আলী বলেন जगह लगाने की ये दुनिया नहीं है, ये इबरत की जगह तमाशा नहीं है। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন দুনিয়ার জীবনটা বেলাল্লাপনা করার জায়গা না, আনন্দ করে সময়টা নষ্ট করার মতো দুনিয়াতে আল্লাহ পাঠায় নাই। এই দুনিয়াতে থেকে আমল করে, ভালো আমল করে, পিতামাতার সেবা করে, হালাল রোজগার করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর আমলে সালেহ বেনে নেককার আমল করে, নেককার হয়ে, ইমানদার হয়ে তুমি যদি দুনিয়া থেকে আসতে পারো, আমার আল্লাহর কাছে তোমার মূল্যায়ন থাকবে। আকাশেতে লক্ষ তারা এক চাঁদের আলো, আকাশেতে লক্ষ তারা এক চাঁদের আলো, আর লক্ষ মানুষের চেয়ে একজন আল্লাহওয়ালা ভালো। 1 কোটি মানুষ যদি বেনামাজি হয়, আল্লাহর কাছে কোনো মূল্য নাই। 1 কোটি মানুষ যদি মা বাবার খেদমত না করে, আল্লাহর কাছে কোনো মূল্য নাই। 1 কোটির ভিতরে যদি একজন আল্লাহওয়ালা হয়ে যায়, নামাজি বেনে যায়, পাপ ছেড়ে দেয়, পাপ মুক্ত জীবন যদি এমন করে অ্যাপ্লাই করে, আমার আল্লাহ তাআলা বলে ওই বান্দাটাই আমি আল্লাহ আমার কাছে শ্রেষ্ঠ হয়ে যা। জীবনটাকে তুমি আত্মশুদ্ধি করো, চরিত্রকে সংশোধন করো। কোরআনে আল্লাহ তাআলা বলেন কদ আফলাহা মান যাক্কাহা, পারা নাম্বার 30, সূরার নাম সূরা শামস। আল্লাহ তাআলা বলছেন কদ আফলাহা মান যাক্কাহা, যারা নিজের জীবনকে পরিবর্তন করে নিতে পেরেছে, আত্মশুদ্ধি করতে পেরেছে, যাদের আদর্শটা নবীর আদর্শের মতো করে নিতে পেরেছে, আল্লাহ তাআলা বলেন তারা সফল কাম হয়েছে, কামিয়াবি অর্জন করেছে। জোরে বলেন সুবহান। এমন জীবন তুমি করিও কঠোর, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ফেরাউনের বিবি আসিয়া, যার বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন পারা নাম্বার 28, সূরার নাম সূরা তাহরিমের শেষ পৃষ্ঠা, আল্লাহতে একেবারে 28 পারা শেষ পৃষ্ঠাতে আল্লাহ তাআলা বলেন হযরতে আসিয়া স্বামী হলেন ক্রিটিক্যাল মানুষ, কঠিন হৃদয়ের মানুষ। স্বামী নিজেকে খোদা দাবি করেছে, পারা নাম্বার 30, সূরার নাম সূরা নাজিয়াত। ফেরাউন বলছে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম পৃথিবীর সব থেকে বড় খোদা। নাউজুবিল্লাহ পড়েন। ফেরাউন বলছে আমি হলাম সব থেকে বড় খোদা। আল্লাহ ফেরাউনকে কত ভালোবাসেন। আল্লাহ কোনদিন চান না আল্লাহর কোন বান্দা বান্দি আল্লাহর জাহান্নামে চলে যাক। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসাকে ডাক দিয়ে বলে ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ও আমার মুসা রে, যাও যাও
অন্ধকারের ভিতরে ফেরাউন পড়ে আছে। সব জানার পরেও নিজেকে খোদা বলে দাবি করেছে। ও যে কর্মকাণ্ড করতে শুরু করেছে, আমি আল্লাহ, আমার জাহান্নাম দেওয়া ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। যাও মূসা যাও, ফেরাউনের কাছে যাও। পাপ করে করে সীমা লঙ্ঘন করে ফেলেছে ফেরাউন, ফেরাউনকে গিয়ে বোঝাও, ফেরাউন যেন সৎ পথে ফিরে আসে। মূসা আলাইহিস সালাম বোঝাতে গিয়ে ফেরাউনের শত্রু হয়ে গেছে। যেই ফেরাউনকে মিশরবাসী খোদা বলে মেনে নিলাম, হযরতে আসিয়া ফেরাউনের বিবি, যেই বিবিকে ফেরাউন অধিক ভালোবাসতেন, ফেরাউনের কোনো বিবির কোনো সন্তান ছিল না, ফেরাউনের দাসীরই সন্তান ছিল। ওই দাসীও আল্লাহর প্রতি ঈমান এনেছে, আর ফেরাউনের বিবি আসিয়াও আল্লাহর প্রতি এবং হযরতে মূসাকে নবী বলে মেনে নিয়েছে। ভাইরা আমার, ফেরাউনের যে দাসী ছিল, এই দাসীর সন্তান, দুইজন সন্তান। ফেরাউন বলল, দাসী রে, আমার খাবি আর আমার চোখ রাঙাবি হবে না। ফেরাউনের কোল থেকে বা ফেরাউনের ওই দাসীর বড় বাচ্চাটারে ফেরাউন হত্যা করলো। মায়ের চোখের সামনে বাচ্চার নিথর বডি মাটিতে লুটিয়ে পড়েছি। আল্লাহর কাছে কাঁদি, আল্লাহর বান্দি, আল্লাহ তুমি সবর দাও, আল্লাহ তুমি সবর দাও। যারা ইমানদার হয় আল্লাহ তাদের 5 ধরনের পরীক্ষা আল্লাহ তাআলা নেন। পারা নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রথম পরীক্ষা নেই বিশাইইন মিনাল খওফ, আমি ভয় দিয়ে আমি আল্লাহ ইমানদারের পরীক্ষা নেব। প্রথম নম্বর পরীক্ষাটা কি বাবাজি? ভয়। ফেরাউনের সামনে ফেরাউনের দাসী রাজার সামনে দাঁড়িয়ে আছে, নকল খোদার সামনে দাঁড়িয়ে আছে। যারা ইমানদার হয় তাদের কলিজায় আল্লাহ ছাড়া আর কারো ভয় থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তুমি যদি মুমিন হও, ইমানদার হও, আমি আল্লাহ তোমার কোনো চিন্তা রাখবো না, আমি আল্লাহ তোমার কোনো কষ্ট দেব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনতুমুল আ'লাউনা, যদি ইমানদার হও তোমরাই হবে বিজয়ী, আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করে দেব। ইমানদারেরা বাতিলের কাছে মাথা নত করতে শেখেনি। ইমানদারেরা মিথ্যার কাছে মাথা নত করে না। ফেরাউনের বাদী মাথা নিচু করে ঝরঝর করে কাঁদছে, তার সামনে তার কলিজার টুকরা নয়নের মণিটাকে এমন করে শহীদ করে দেওয়া হলো। মা তো 10 মাস তো পেটে ছিল, কোনো মা সহ্য করতে পারে? কোলের দুধ পান করা শিশুটারে ফেরাউনের যারা ডান হাত বাম হাত যারা ছিল, ফেরাউনের দাসীর কোল থেকে দুধ পান করা শিশু যে এখনো দুধ ছাড়ে নাই, ওই মায়ের কোল থেকে বাচ্চাটারে টান দিয়ে নিয়েছে। বড় কড়াই তেল গরম করা হলো, ফেরাউনের দাসী দাঁড়িয়ে আছে, ফেরাউনের সৈন্যরা তারা বাচ্চাটার এভাবে গরম তেলের উপরে ধরে আছে আর বলছে, দাসী এখনো সময় আছে, মূসাকে বাদ দিয়ে, মূসার আল্লাহকে বাদ দিয়ে ফেরাউনকে আল্লাহ বলে যদি মেনে নিস, তোর কোলের বাচ্চা তোরে ফিরিয়ে দেওয়া হবে, রাজকীয় সম্মান তোরে দেওয়া হবে, এখনো সময় আছে, বল। আল্লাহর গোলাম, আল্লাহর বান্দি দীপ্ত কণ্ঠে বলে, আমার বাচ্চার জীবন কারণ, আমার জীবনও যদি তোমরা শেষ করে দাও, আমি যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, যেই মূসাকে নবী বলে মেনে নিয়েছি, ওই বিশ্বাস থেকে 1 ইঞ্চি পা পিছু হটবে না। ওই মহিলার, ওই ফেরাউনের দাসীর কোল থেকে দুধের বাচ্চাকে কেড়ে নিয়ে গরম তেলে ফেলে দিয়েছে। বাচ্চাটা মায়ের চোখের সামনে পকোড়ার মতো ভাজা হয়ে গেছে। আল্লাহ 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 বলে কান্না করে আল্লাহর বান্দি। আমার আল্লাহ তাআলা ইমানদারদের পরীক্ষা নেবে গো বাবাজি। যখন ফেরাউন খবর পেল বাড়ির ঘর শত্রু বিভীষণ,
তার বিবি আসিয়াই তো মূসাকে মেনে নিয়েছে, তার বিবি আসিয়া তো আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে। আসিয়াকে ডেকে বলা হলো, আসিয়া, কথা কি সত্য যা আমার কানে এসেছে? হযরতে আসিয়া বলেন, হ্যাঁ স্বামী, আমি মূসাকে নবী বলে মেনে নিয়েছি, আর তার আল্লাহকে আমি আল্লাহ বলে তার উপর ঈমান এনেছি, তাকে রব বলে মেনে নিয়েছি। ফেরাউন সৈন্যদেরকে বলল, শোনো হে, একটা তক্তার উপরে পেরেক মারো, আর পেরেকগুলো মারার পর হাজার হাজার পেরেক মেরে তক্তাটা উল্টে দেওয়া হলো, আর ওই পেরেকের পেছনগুলো আসমানের দিকে উঠলো। তক্তা যখন উল্টে দিয়েছে, পেরেকের ধার ধারালো জায়গাগুলো উঁচুর দিকে, আর হযরতে আসিয়াকে গায়ে কোনো কাপড় নাই, হযরতে আসিয়াকে বিবস্ত্র করে ফেরাউনের আদেশ, ফেরাউনের অনুমতি, ফেরাউনের হুকুম, আসিয়াকে ওই পেরেকের উপরে শুইয়ে দাও। আল্লাহর বান্দি, আল্লাহর প্রতি ঈমান এনেছে গো। ঈমানদারদেরকে আল্লাহ কত পরীক্ষা নেন। ফেরাউন বলল আসিয়াকে, পায়ের দিক থেকে তোমরা মুগুর মারতে শুরু করো, যতক্ষণ ও আমাকে আল্লাহ বলে না মানে, যতক্ষণ মূসাকে নবী বলে যতক্ষণ অস্বীকার না করে, ততক্ষণ তোমরা মারতে থাকো, তারে কষ্ট দাও। ওরে মুসলমান বাবাজি, ইতিহাস বলতে গেলে চোখে পানি চলে আসে। ইমানদার নরনারীরা তারা ইমান বাঁচাতে গিয়ে কত কষ্টের সম্মুখীন হয়েছে। পায়ের দিক থেকে মুগুর মারা শুরু হলো, সাদা নরম চামড়ায় ওই পেরেকগুলো ঢুকে যায়, এত যন্ত্রণা হয়। হযরতে আসিয়া ছটপট ছটপট করে। ফেরাউন বলেছে, যতক্ষণ আমাকে খোদা বলে না মানবে ততক্ষণ পেটাতে থাক। ওরে মুসলমান বাবাজি আমার, ও বামুনি আর মুসলমান, জুতো ভেদ করে যদি একটা পেরেক ঢুকে যায় পায়েতে, একটা পেরেক সামান্য ফুটে গেলে তার ব্যথা আমরা সহ্য করতে পারি না, টিটিনাস নিতে হয়। একটা পেরেক ফুটে গেলে ঝাল ফোটা করতে হয়, যাতে ব্যথাটা দূর হয়, ইনফেকশন না হয়। একটু চিন্তা করো দেখো গো বাবাজি, একটা পেরেক ফুটলে যদি যন্ত্রণা সহ্য করতে না পারা যায়, হযরতে আসিয়ার শরীরে হাজার হাজার পেরেক ফুটে আছে। পায়ের দিক থেকে মারতে শুরু করা হলো, মারতে 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 গোটা শরীর পেরেকের ভিতরে লেগে আছে। পেরেকগুলো নরম চামড়া ভেদ করে চলে গেছে, ঘাড় মাথা সব পেরেক বিদ্ধ হয়ে আছে। একটা সময় হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আর সহ্য করতে পারে না। পারা নাম্বার 28, সূরার নাম সূরা তাহরীমের শেষ পৃষ্ঠা আল্লাহ তাআলা ঘটনাটি এভাবে বলেন, হযরতে আসিয়া মনে মনে বিড়ি বিড়ি করে আল্লাহর কাছে দোয়া চায়, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজিনি মিনাল কওমি যালিমিন। মুখ নড়া ছাড়া আর কোনো কিছুই নড়ে না। হাত পেরেকের ভিতরে, পা পেরেকের ভিতরে, গোটা দেহ পেরেকে বিদ্ধ হয়ে আছে। জবানটা দিয়ে ছটপট করতেছি, কষ্ট সহ্য করতে পারে না। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, তোমার কাবা ঘরের পাশে আমি আসিয়া, আমার জন্য তুমি একটা ঘর বানাও। ওয়ানাজিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজিনি মিনাল কওমিজ জালিমিন। আয় আল্লাহ, তোমার কাবা ঘরের পাশে, আয় আল্লাহ, তোমার আরশের পাশে আমি আছি, আমার জন্য একটা ঘর বানাও, আর আমার ফেরাউন আর তার শত্রু আর তার সৈন্যদের জুলুম হতে আমি আসিয়া, আমারে তুমি নিরাপত্তা দাও। মৃত্যুর যন্ত্রণা কষ্টের মাধ্যমে
হযরতে আসিয়া যে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়ে সাথে সাথে জিবরিল আমিন ফেরেশতাকে বললেন, ফেরেশতারে আর দেরি করিস না জিবরিল, যা যা আমার আসিয়ার কাছে যা। আমার আসিয়ার অনেক কষ্ট হয়, ওই ইন্তেকালের পরে যে যা জান্নাতে থাকবে জিবরিল, আমার ওই জান্নাতটা আসিয়া দুনিয়াতে নিয়ে গিয়ে আমার আসিয়ার চোখের সামনে তুলে ধর। আল্লাহর ফেরেশতা জিবরিল কোরআনের তাফসীর কোরআনে বলতেছে, আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম যেই জান্নাতে আসিয়া থাকবেন, আসিয়া এখনো ইন্তেকাল করেন নাই, আল্লাহর ফেরেশতা ওই জান্নাত উঠিয়ে নিয়ে আল্লাহর বান্দি আসিয়ার চোখের সামনে তুলে ধরেছে। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের দৃশ্যখানা দেখে জান্নাত থেকে সুগন্ধ বার হয়, তিনি মৃত্যুর যন্ত্রণায় ছটফট করে আর জান্নাতের সুগন্ধ পায়। আল্লাহর কসম, আল্লাহর জান্নাত থেকে মৃত্যুর সব যন্ত্রণা আল্লাহ তারে ভুলিয়ে দিয়েছে। আল্লাহর জান্নাত থেকে মুচকি মুচকি হাসে, আর কাঁদে না, আর তার কষ্ট হয় না। ফেরাউনের সৈন্য দলেরা বলল, ও ফেরাউন, তোমার বিবি মৃত্যুর সময় হাসে কেন? কয়েক মুহূর্তে দেখি আর ছটফট করে না, আর চিল্লা চিল্লি করলে না, কাঁদে না। ফেরাউন দৌড় দিয়ে এসে বলে, আসিয়া মৃত্যুর সময় হাসার কারণটা কি? হযরতে আসিয়া বলে, স্বামী হে, আমার কোথায় মৃত্যু, কোথায় যন্ত্রণা, আর কিছু আমি টের পাই না। আমার আল্লাহর ফেরেশতা আমার জান্নাত তুলে ধরেছে, আমি জান্নাত থেকে পৃথিবীর সব কষ্ট দূর করে দিয়েছে। ওরে মুসলমান, যারা পৃথিবীতে ইমানের পরীক্ষা দেয়, ইমান বাঁচাতে গেলে জেল খাটতে হতে পারে, ইমান রক্ষা করতে গেলে বুলেট খেতে হতে পারে, ইমান রক্ষা করতে গেলে কল্লা যেতে পারে, ইমান রক্ষা করতে গেলে দুনিয়ার ভালো মানুষ তোমার, দুনিয়ার মানুষেরা তোমার শত্রু হয়ে যেতে পারে। কে কি করলো দেখার কোনো সুযোগ নাই। ইমানদার এক আল্লাহকে ভয় করবে, আর ইমান নিয়ে যদি দুনিয়া থেকে যান, আল্লাহ জান্নাত দুনিয়াতেই দেখাবে। পরীক্ষা দেখেছেন, যারা যত বড় ইমানদার হয়, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসটা বুখারীতেও আছে, মুসলিম শরীফেও আছে, নবীজি বলছেন, মা মিন বালাইন ইল্লা ওয়াকাদ কাফফারাল্লাহুল খাতিআতা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ যাদেরকে বেশি ভালোবাসেন, যারা ইমানদার, আল্লাহ তাদেরকে রোগ বিমার মুসিবত দিয়ে তাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আইয়ুব নবী পুরো গা পচে গিয়েছিল না, যায়নি আব্বাজি? পরীক্ষা, যারা যত বড় ইমানদার হবে আল্লাহ তাদের তত কঠিন পরীক্ষা নেবেন। আল্লাহ ইমান কেমন আছে এটা জানার জন্য আল্লাহ কঠিন কঠিন পরীক্ষার সম্মুখীন করবেন তাদের। দেখি আমার বান্দা বান্দি ইমানদার সবর করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামের কি পরীক্ষা নিলেন আল্লাহ। ওয়াযকুর আবদানা আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। সুবহানাল্লাহ। দেখেন, একজন নবী তো, আল্লাহ তাকে পরীক্ষা নিচ্ছেন। গোটা শরীরে কুষ্ঠ ব্যাধি আল্লাহ দিলেন, গোটা শরীর পচে গেল। আইয়ুব নবী একবারের জন্য আল্লাহকে বলেননি, আল্লাহ আমাকে সুস্থতা দান করুন। একবারের জন্য, তিনি নবী, এই ঘটনা থেকে অনেকগুলো শিক্ষা আছে। আইয়ুব নবী আল্লাহকে বলছেন, আল্লাহ আন্নী মাসানিয়া দুররু, আমাকে বিপদ স্পর্শ করেছে, আল্লাহ অসুস্থতা স্পর্শ করেছে। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনি সবথেকে বড় দয়ালু। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি আল্লাহকে বলেননি যে আল্লাহ আমাকে সুস্থতা দান করো, অথচ কষ্ট পাচ্ছে, গ্রাম থেকে মানুষ তাকে বার করে দিয়েছে, সব বিবিরা তাকে ছেড়ে চলে গেল, এই স্বামীর ঘর করে। আসল বিবি তো সেই যে স্বামীর কষ্টের সময় তার পাশে দাঁড়িয়েছে, সেই তো হলো অরিজিনাল বিবি। স্বামীর যখন টাকা পয়সা আছে, স্বামীর যখন নাম শহরত আছে, তখন স্বামীর পাশে, স্বামীর যখন কষ্টের মুহূর্তগুলো এসেছে তখন স্বামীকে সাপোর্ট করে না। তুমি কিসের বিবি?
কিসের বিবি তুমি? আমার নবীজিকে 25টা বছর আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুঃখের সময়, কষ্টের সময় আমার নবীজির পাশে দাঁড়িয়ে সাপোর্ট করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তো আল্লাহ সব থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে বেশি ভালোবাসতেন। তার কারণ যত বছর আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বেঁচে ছিলেন, নবীজি এই 25 বছর আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সাথে সংসার করলেন। এই 25 বছরে নবীজির দ্বিতীয় কোনো বিয়ে করার প্রয়োজন হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আম্মাজান একাই যথেষ্ট। সুবহানাল্লাহ। যুবক অবস্থায় মানুষ একাধিক বিয়ে করে। নবীজি 53 বছর বয়সে গিয়ে দ্বিতীয় বিয়ে করলেন। ওটা ছিল আল্লাহর হুকুম। তাই জোয়ান অবস্থায় নবীজির থেকে 15 বছরের বড় আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে তিনি এমন বিবি, আল্লাহর নবী সারা জীবন তাকে ভুলতে পারেননি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে শুয়ে আছেন আল্লাহর নবী। গভীর রাতে তিনি উঠে গেলেন। হযরতে আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ছোট বিবি ছিলেন, কুমারী বিবি। হযরতে আয়েশা আম্মাজান মনে করলেন আমার পাশ থেকে আমার স্বামী উঠে গিয়ে অন্য কোনো বিবির ঘরে গেছেন কিনা। পিছন থেকে তিনি হাঁটতে হাঁটতে আসলেন। আল্লাহর নবীকে হযরতে আম্মাজান আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফলো আপ করলেন। দেখলেন না না না, নবীজি গভীর রাতে ওযু করে তাহাজ্জুদ পড়ে আল্লাহর নবী কোন স্ত্রীর বাড়িতে যান নাই। জান্নাতুল মুআল্লা যেই কবরস্থানে আম্মাজান খাদিজাতুল কুবরা নবীজির প্রথম বিবি যেই কবরে শুয়ে আছেন, ওই কবরস্থানে গিয়ে আল্লাহর নবী খাদিজা 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 বলে ঝরঝর করে কাঁদছেন, দোয়া করছে। নবীজি বাড়ি ফেরার আগে হযরতে আয়েশাতুল হুমায়রা চিন্তা করলেন আমি যে পিছু নিয়েছি নবী যাতে বুঝতে না পারেন। নবী বাড়ি ফেরার আগে তিনি তাড়াহুড়ো করে বাড়িতে ফেললেন দৌড় দিয়ে। নবীজি বাড়িতে ঢুকলেন, দেখলেন আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় করে নিঃশ্বাস ছাড়ছেন। শ্বাস প্রশ্বাস ছাড়ে, কারণ তিনি দৌড়ে এসেছেন, তাই তার নিঃশ্বাসটা একটু স্পিডে পড়ে। হার্ট খুব দ্রুত স্পন্দন করে। আল্লাহর নবী বুঝতে পেরেছেন আয়েশা কোথায় গিয়েছিলে তুমি। আম্মাজান আয়েশাতুল হুমায়রা চিন্তা করলেন মিথ্যা বলার কোনো অবকাশ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার পিছু নিয়েছিলাম, ভাবলাম অন্য কোনো বিবির ঘরে রাত্রে বেলা গেছেন, কিন্তু আমি যে দৃশ্য দেখে অবাক হলাম হাবিব গো, আপনার থেকে 15 বছরের বড়। ইয়া রাসূলুল্লাহ, প্রিয়তম স্বামী, প্রশ্ন আমার একটাই, আপনি আমাকে কুমারী অবস্থায় বিয়ে করেছেন, ছোট্টবেলায় বিয়ে করেছেন, সব থেকে সুন্দরী মদিনার নারী আমি। আমার মতো স্ত্রী পাওয়ার পর আপনি বুড়ি বৃদ্ধা খাদিজার কথা কেন ভুলতে পারেন না? আম্মাজান আয়েশার কথা শুনে নবীজি হাউমাউ করে কেঁদে ফেললেন। আম্মাজানের হাত দুটো জড়িয়ে ধরে বলে, ওরে আয়েশা, আমার বিবি খাদিজার ব্যাপারে তুমি এমন মন্তব্য করো না রে আয়েশা। তোমরা তো সুখের দিন পেয়েছো রে আয়েশা। 25টা বছর আমার জিন্দেগি এমন নরকের মতো হয়ে গিয়েছিল। আমার স্বগোত্রীয় মানুষ আমারে কত কষ্ট দিয়েছে, তায়েফবাসীরা আমারে কত কষ্ট দিয়েছে, আমার চাচাতো ভাই আমারে কত কষ্ট দিয়েছে। এ আয়েশা, আমার মাথার উপরে ঘাড়ের উপরে তারা উটের নাড়ি চাপিয়ে দিয়েছিল, আমি নামাজে দাঁড়িয়েছিলাম, গামছা ধরে টান দিয়েছে, আমার গলার চামড়া লাল হয়ে কয়েকদিন জ্বালা করেছিল। এরে আয়েশা, আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আর বেদিনেরা অবুঝ মানুষেরা আল্লাহর বান্দারা তারা এক ঝোড়াতে করে কাদা বালি আমার গায়ে ফেলে দিয়ে আমাকে নোংরা করেছে, আমারে কষ্ট দিয়েছে। এ আয়েশা, ওই সময় আমার পাশে আমি কাউকে পাইনি খাদিজা ছাড়া। আমি 3 দিন তায়েফে মার খেয়ে পড়েছিলাম,
আমার পাশে কেউ ছিল না। আমি 3 দিন না খাওয়া। আমি 3 দিন পর যখন বাড়ি ফিরলাম, রে আয়েশা, আমি এক ডাকে আমার খাদিজা দরজা খুলেছে। আমার খাদিজা আমার বুকে জড়িয়ে ধরে বলেছিল, ও প্রিয়তম স্বামী, 3 দিন কোনো খোঁজ পাইনি আপনার। আমি 3 দিন না খাওয়া আর এই দরজায় হেলান দিয়ে দিয়ে আমি ঘুমিয়েছি, ক্লান্তি দূর করেছি। আমি চিন্তা করেছি আপনি কোন সময় এসে আমারে ডাকবেন, আমি যেন আপনার এক ডাকে দরজা খুলতে পারি। আয়েশা রে, আমার খাদিজার ব্যাপারে এমন কথা বলিস না। আমি ওই হেরা পাহাড়ে যেইখানে কোরআন অবতীর্ণ হয়েছিল, আল্লাহর নবী ওইখানে গিয়ে তিনি ধ্যান করতেন, আল্লাহর আরাধনা উপাসনা তিনি করতেন। আমরা যখন ওই হেরা পাহাড়ে উঠেছিলাম, ওইখান থেকে নিচের দিকে যখন দেখলাম ঘর বাড়িগুলো ছোট্ট ছোট্ট, গাড়িগুলো ছোট্ট ছোট্ট, রাস্তা কেমন যেন ছোট ছোট দেখায়। আমি চিন্তা করলাম, হাউমাউ করে কেঁদে দিলাম, আল্লাহ, আমার নবী করিম এখন তো রাস্তা হয়ে গেছে, এখন তো পাথর কেটে কেটে সিঁড়ি করে দিয়েছে। আখেরি পয়গম্বর আলাইহিস সালাম যেই সময় ওইখানে উঠেছিলেন, তখন রাস্তা ছিল না, সিঁড়ি ছিল না। তিনি পাথর ধরে 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 ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে ওই হেরা গুহায় উঠেছেন। সব থেকে যেটা ভেবে কষ্ট হয়েছে, আমি চিন্তা করলাম আমার আখেরি পয়গম্বর ওই জায়গায় উঠে ধ্যান করতেন, আর তার বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা দূর কোথায় মক্কা আর কোথায় হেরা পাহাড়, ওই জায়গায় হেঁটে হেঁটে তিনি যেতেন। স্বামীর জন্য খানা বেঁধে নিতেন, খাবার বেঁধে নিতেন, স্বামীর জন্য খাবার বেঁধে পিঠের চালে নিয়ে বৃদ্ধা মহিলা আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পাথর ধরে ধরে কামড়ে কামড়ে স্বামীর কাছে খাবার পৌঁছাতে। নবীজি বলেন, আয়েশা, আমার খাদিজা যে কষ্ট সহ্য করেছি রে আয়েশা, তোমরা সে পারবে না। যেদিন আম্মা জান খাদিজাতুল কুবরা ইন্তেকাল করবেন, হযরতে ফাতেমাতুজ জোহরা দৌড় দিয়ে বলে, আব্বা, মা যেন কেমন ছটফট করে গো। নবীজি দৌড় দিয়ে দেখে ঘরের ভিতরে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাটা কই মাছের মতো ছটফট করে। নবীজি গিয়ে হাতটা ধরে বলে, এ খাদিজা, কিসের কষ্ট বল, শরীরে কি কষ্ট হয় বলো রে খাদিজা। হযরতে খাদিজা আম্মা জান নবীজির হাতটা ধরে বলে, প্রিয়তম স্বামী গো, আমি আর বেশিক্ষণ বাঁচব না, মরণের বড় ভয় হয় যে আমি ইন্তেকালের পরে আমার কবরের কি সওয়াল হবে, আমি কি জবাব দেব। স্বামী গো, আমি মারা যাওয়ার আগে কয়েকটা কথা বলি। আমি ইন্তেকাল করে চলে যাওয়ার পর আমি এই ছোট্ট ফাতেমাকে তোমার হাতে তুলে যাচ্ছি স্বামী। নবীজির 4 কন্যার ছোট্ট কন্যা ফাতেমা, হযরতে খাদিজাতুল কুবরা যখন ইন্তেকাল করেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক অনেক ছোট্ট ছিলেন। নবীজির হাতটা ধরে বলে, স্বামী গো, আমি ইন্তেকালের পরে আমার ফাতেমা আমাকে খোঁজ করবে, মা মা বলে কাঁদবে, এদিক ওদিক খোঁজ করবে, মাকে পাবে না, বাচ্চা কাঁদবে। ও প্রিয়তম, আমার ফাতেমাকে একটু ভালোবেসো, যেখানে যেও আমার ফাতেমার একটু নিয়ে যেও, আমার ফাতেমাকে মা আমরা কষ্ট বুঝতে দিও না গো হাবিব। নাম্বার 2, আমি ইন্তেকালের পরে পৃথিবীর কোন সাধারণ কাপড় দিয়ে আমারে কাফন দেবেন না, আপনার জুব্বা মোবারক দিয়া, আপনার পোশাক কাপড় দিয়ে আমাকে কাফন করে দেবেন। নাম্বার 3, আমাকে যখন সবাই মাটি দিয়ে চলে আসবে, রসুল আসবেন না, আমার বড় ভয় হয়। আপনি তো বলেছেন ইন্তেকালের পরে কবরটা হলো প্রথম ঘাঁটি, এই কবরের 3টে সওয়ালের জবাব যদি দেওয়া যায় তবে সব ঘাঁটি পার। তোমার রবকে
তোমার ধর্ম কি, তোমার নবীকে? এই প্রশ্নের জবাব যদি আমি দিতে না পারি, স্বামীকে তুমি আমার কবর ছেড়ে যেও না, সবাই চলে যাবে, তুমি থাকবে। আর মুনকার নাকির যখন আসবে আমার পক্ষ দিয়ে, আমি যদি ভয়ে জবাব না দিতে পারি, আপনি জবাব দিয়ে দেবে। কয়েকটা কথা বলতে বলতে একটা সময় নবীজির হাত থেকে খাদিজা আম্মা জানের হাতটা পড়ে গেল। নবীজি ভেঙে পড়লে, কারণ আমার নবীর গোটা জিন্দেগিতে আল্লাহ তাআলা শুধু পরীক্ষা নিয়েছেন, কষ্ট দিয়েছেন হাবিবকে। ছোট্ট নবীটা জীবনে পৃথিবীর ময়দানে বাবার মুখটা দেখতে পায় নাই। যেই মা তারে জন্ম দিল সেই মায়ের বুকের দুধ পর্যন্ত শিশু নবী পায় নাই। ওরে মুসলমান, 6 বছর বয়সে আমার যেই শিশু নবী মাহারা, মা যেদিন ইন্তেকাল করে আবওয়া নামক স্থানে, মরা মায়ের বুকের উপরে মাথা দিয়ে শিশু নবী কাঁদতে কাঁদতে বলেছে, মাগো ওঠো, মাগো ওঠো। উম্মে আইমান গোলাম বাদী ছিলেন, বুঝতে পেরেছে আমেনা আর দুনিয়াতে নাই। শিশু নবীর মাথায় হাতরা বলায়, আয় মোহাম্মদ, তোর মা আর জীবনে উঠবে না, আর তোর সাথে কথা বলবে না। আমার শিশু নবী ছোট্টবেলায় মা হারা, দাদু হারা, চাচা হারা, সব দুনিয়া থেকে চলে গেছে। কেউ নাই নবীজির মাথার উপর। আমার আল্লাহ তাআলা হযরতে খাদিজাকে দিয়ে আমার নবীর সাহস বাড়ালেন, তাসাল্লি দিলেন, সান্ত্বনা দিলেন। ওই খাদিজা নবীজির কষ্টের সময় ঢাল হয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আজকে যেই কাফেরেরা আপনাকে কষ্ট দেয়, আপনি সবর করুন গো হাবিব। আমি খাদিজা বলছি, যেই কর্মে যে কত কষ্ট বেশি, ওই কর্মের ফল তত হয় আনন্দদায়ক। এ আয়েশা, আমার খাদিজার ব্যাপারে বলিস না রে আয়েশা। 25টা বছর আমার ঘরে খানা ছিল না, 25টা বছর আমি অনেক কষ্ট পেয়েছি রে। আমার খাদিজা কষ্টের সময় আমারে ছেড়ে যায় নাই। আমার খাদিজার ব্যাপারে তোরা মুখ খুলবি না, কারণ আমার খাদিজা আমার সাথে যত বছর সংসার করেছিল, তত বছর আল্লাহ আমার দ্বিতীয় বিয়ের অনুমতি দেয় না। আমার আল্লাহ যেন বোঝাতে চাইলেন, প্রিয় হাবিব, দ্বিতীয় বিয়ের প্রয়োজন নাই গো হাবিব। আমি এমন একজনকে তোমার বিবি রূপে সিলেক্টেড করেছি, তোমার বিবিকে আমি সিলেক্ট করে দিয়েছি। তোমার এই খাদিজা তোমার সকলের বিবির সমতুল্য। ভাইরা আমার, নবীজি, নবীগণদের, ইমানদারদের আমার আল্লাহ তাআলা কঠিন কঠিন পরীক্ষা নেন। আল্লাহ এই জন্য করে আইয়ুব আলাইহিস সালামের কথা স্মরণ করান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে কষ্ট দিলেন, আল্লাহ আইয়ুব নবীকে রোগ দিলেন, আইয়ুব নবীকে আল্লাহ তাআলা বিমার দিলেন, গোটা শরীর পচে গেল। আইয়ুব নবী আল্লাহর কাছে শরীরী সুস্থতার দোয়া করলেন না, তিনি বললেন, আল্লাহ তুমি সব থেকে বড় দয়ালু। কারণ নবী জানেন আল্লাহ হয়তো আমাকে ভালোবাসেন, তাই আমারে রোগ দিয়েছেন। এই জন্য তিনি রোগ থেকে আরোগ্যের দোয়া করেন নাই, শুধু এটুকু বলেছেন, আল্লাহ তুমি দয়ালু, যদি এই রোগ আমার জন্য কল্যাণ করা হয়, আল্লাহ তুমি রোগ মুক্তি করো না। আর যদি আমার জন্য ক্ষতিকারক হয়, তাহলে তুমি দয়ালু, তুমি যেটা ভালো মনে করো করো। আল্লাহ তাআলা আইয়ুব নবীর দোয়া কবুল করলেন। যেই নবীর এত শরীর অসুস্থতা দেখে সব বিবিগুলো চলে গেল, একজন বিবি, তার নাম ছিল রহিমা, তিনি স্বামীর হাল ছাড়ে না। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী হে, তোমার মৃত্যু যদি আমি রহিমা আমার কোলে হয়, তো আমি ধন্য হয়ে যাব।
সবাই তোমারে ছেড়ে যেতে পারে, এলাকার মানুষ তোমারে তাড়িয়ে দিতে পারে, আমি রহিমা তোমার সেবা করব, শুশ্রূষা দেব, তোমার নার্স হব, আমি তোমার সেবা দেব, আমি রহিমা ছেড়ে যাব না। আইয়ুব নবীর সব সন্তানগুলোকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তুলে নিলেন। তার ঘর বাড়ি, তিনি ছিলেন অনেক ধনী, আল্লাহ তারে অনেক ঘর, অনেক টাকা পয়সা দান করেছিলেন, সব কিছু আল্লাহ তাআলা কেড়ে নিলেন। সব বিবিগুলো তার ছেড়ে চলে গেল রহিমা ছাড়া। এরপরে অনেক বছর মুফাসসিরিনে কেরাম লিখেছে প্রায় 18 বছর আল্লাহ তারে রোগে রোগে দিয়েছিলেন। কত বছর? একদিন কষ্ট সহ্য করতে পারে না, আল্লাহর নামে ক্লেম করে, আল্লাহ তুমি আর কারোর দেখতে পেলে না, আমার বাচ্চারই তোমার রোগ দিতে হলো। এত বাচ্চা ছিল, কেউ মরলো না, আমার বাচ্চা পানিতে ডুবে মরলো, আমার বাচ্চা ইলেকট্রিক শক লেগে মরলো অ্যাক্সিডেন্টে। আল্লাহ তুমি এটা করতে পারলে, নাউযুবিল্লাহি মিন যালিক। এ কথা বলবেন না। আল্লাহ ঈমানদারদের পরীক্ষা নেন। আমার পাক নবীজির পুত্র সন্তানদের আল্লাহ তুলে নিয়েছিলেন। পৃথিবীর সন্তান হারা মা, সন্তান হারা বাবার কেমন কষ্ট, এটা বোঝাবার জন্য রাসূলুল্লাহর পুত্র সন্তানগুলো আল্লাহ তুলে নিয়েছেন। তুলে নেওয়ার ফলে কাফেরেরা আমার নবীকে অপমানিত করে, এ মুহাম্মদ, তোর যে ছেলে মারা গেল, তুই যে নবী, তোর এই নবুয়তের সিলসিলাটা কে ধরে রাখবে? আমার নবী খুব ব্যথা পেলেন, তোর তো বংশ নির্বংশ হয়ে যাবে রে। আর আল্লাহ সাথে সাথে নবীর উপরে সূরা অবতীর্ণ করলেন, সেই সূরার নাম হলো সূরাতুল কাউসার। কি নাম? কাউসার। আমার সাথে পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। কোরআনের সবথেকে ছোট্ট সূরা, আল্লাহ এটা অবতীর্ণ করলেন। ও হাবিব, ওদের কথা আপনি কষ্ট পাচ্ছেন? কষ্ট পাবেন না। আল্লাহ হাবিবকে বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসারের মালিক বানালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাসাল্লি লিরাব্বিক ওয়ানহার। এই আয়াত থেকে শিক্ষা, মানুষ যখন কষ্টে থাকবে তখন মানুষ দান করবে, আল্লাহ রাস্তায় কুরবানি দেবে আর নামাজ পড়বে। কষ্টে যখন থাকবে, চিন্তায় যখন থাকবে, দুশ্চিন্তা যখন মানুষকে গ্রাস করবে, আল্লাহ বললেন, এবার আল্লাহ মেডিসিন দিচ্ছেন, ও প্রিয় হাবিব, হাউজে কাউসার দিলাম, ফাসাল্লি লিরাব্বিক, তুমি তোমার আল্লাহ, তোমার রবের জন্য তুমি নামাজ পড়ো, ওয়ানহার, আর আমার রাস্তায় তুমি কুরবানি দাও। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনি দুঃখ পাবেন না। যারা আপনাকে নির্বংশ বলে গালি দিয়েছে, আপনার ওই শত্রুদেরকে আমি আল্লাহ নির্বংশ করে ছাড়বো। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনো নবীর বংশধর আছে না নাই বলেন? হ্যাঁ, এখনো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর আছে না নেই? ইমাম হাসান হুসাইনের বংশধর আছে না নেই? এখনো আছে। কিন্তু আপনি দেখান তো একটা আবু জাহালের বংশধর, আবু লাহাবের বংশধর, উতবার এই কাফেরদের বংশধর কেউ বলেছে আজ পর্যন্ত যে আমি আবু লাহাবের বংশধর? তারাই তো নবীজিকে গালবন্ধ করেছিল যে তোমার বংশ নির্বংশ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, হাবিব, কিয়ামত পর্যন্ত তোমার বংশের পরিচিতি আমি রাখবো, কিয়ামত পর্যন্ত তোমার বংশের পরিচয় ঘটাবো। কিন্তু যারা কাফের বেঈমান, যারা আপনাকে কষ্ট দিয়েছে, তাদের বংশের পরিচয়ের বাতি দুনিয়া থেকে নিভে যাবে, তাদের ঠিকানা মানুষ ভুলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তা হয়েছে না হয়নি? হয়েছে। হযরত আইয়ুব আলাইহিস সালামকে সব আল্লাহ তার কেড়ে নিয়ে পরীক্ষা নিচ্ছেন। ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়া শাইতানু বিনুসবিন ওয়া আযাব। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো আইয়ুবের কথা, যেই সময় আল্লাহ আইয়ুব তার রব আল্লাহকে ডাক দিয়ে বলেছিল, আল্লাহ, শয়তান আমারে বিপদ মুখী করেছে, আমারে কষ্টের মুখে শয়তান ফেলেছে গো আল্লাহ, শয়তানের মুখ থেকে আল্লাহ তুমি হেফাজত করে নাও। একদিকে আল্লাহ তারে বিমার দিয়েছেন, আরেকদিকে শয়তান এমন করে ধোকা দেয়, শয়তান রহিমার কানে বীজ ঠেলে দিয়ে বলে, রহিমারে,
তোর বিবি যদি, তোর স্বামী যদি নেককার হতো, ইমানদার হতো, নবী হতো, তাহলে তার আল্লাহ নেককার মানুষদের, নবীদের এমন কষ্ট দিত না। নাউজুবিল্লাহ পড়েন। রোগ শয়তান দেয়নি, রোগ দেওয়ার মালিক কে? ওয়াইদা মারিদিতু ফাহুয়া ইয়াশফিন। আল্লাহ তাআলা বলেছেন রোগ আমি দিই, রোগ থেকে আরোগ্য আমি দান করি। আল্লাহ তাআলা আবারও বললেন ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। বিপদ রোগ আমি আল্লাহই দিই, এবং বিপদ রোগ থেকে আমি আল্লাহ ছাড়া কেউ মুক্তি দিতে পারে না। তবে আইয়ুব নবী শয়তানের পক্ষ থেকে কষ্ট কি পেয়েছিল? আইয়ুব নবীর বিবিকে শয়তান ধোঁকা দিচ্ছে, এই তোর স্বামী, তোর স্বামী যদি নেককার মানুষ হবে তো আল্লাহ তারে এমন কষ্ট দেয় কেন? তার মানে তোর স্বামী নেককার না। নাউজুবিল্লাহ পড়েন। এই কথা তার দিমাগে লেগে গেল। নারী মানুষ তো, মেয়েদের মন অনেক নরম হয়, আপনি যা বোঝাবেন তাই বুঝে যাবেন। ঠিক বলছি না ভুল? চাকা গোল পয়সা গন, গোলালু গোল, তার চেয়ে আরো গোল মনের গন্ডগোল। চাকা গোল পয়সা গন, গোলালু গোল, তার থেকে আরো গোল মনের গন্ডগোল। কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, তার থেকে আরো কালো মনের হিংসালেশ। নিম তিতা চিরতা তিতা আরো তিতা খর, তার থেকে আরো তিতা 203 ঘর। নারী জাতি কোমলবতী, কিবা মন্ত্র জানে রে, নারী জাতি কোমলবতী, কিবা মন্ত্র জানে রে, প্রেমের রশি গলায় দিয়া আস্তে আস্তে টানে রে। যতই ঘুড়ি ওড়াও রাতে, লাটাই তো আমার হাতে। ওরা অল্প কথায় বুঝে যায়। ঘটনার ইতি টানছি, হুজুর এসে গেছেন, আপনাদেরকে মন ভরা নসিহত করবেন ইনশাল্লাহ। আইয়ুব নবীর ঘটনা আবার কখনো কোরআন দিয়ে শোনাবো ইনশাল্লাহ। সূরা সফফাত পড়বেন, আইয়ুব নবীর ঘটনা পাবেন। সূরা সদ, সফফাত নয়, সূরা সদ পড়বেন।